আসসালামু আলাইকুম ভালোবাসার পাঠক এবং পাঠিকারা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম আহিয়ান ভাই গল্পের ৮ নাম্বার পর্ব নিয়ে। লেখনীতে মাহবুবা তাসনিম। আহিয়ান বলল, তোমরা কি আমাকে একবারের জন্য জিজ্ঞেস করেছিলে? আবির ছেলের উদ্দেশ্যে বলল, অনেক দেরি হয়ে গিয়েছে। এই বলে আবির কল কেটে দিল। আহিয়ান সেটা দেখে হাঁপাতে লাগলো। ছোটবেলা থেকেই আহিয়ানের হালকা হাঁপানির সমস্যা। সে যদি কোনো বিষয় নিয়ে বেশি টেনশন করে তাহলে এই সমস্যাটা হয়। আহিয়ান হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে পড়ল। সেটা দেখে ত্রিধা দ্রুত দৌড়ে গিয়ে এসে আহিয়ানকে ধরলো। তারপর আহিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আহিয়ান তাকে বলল, গ্যাস। ত্রিধা আহিয়ানের উদ্দেশ্যে বলল, আচ্ছা আপনি সোফায় গিয়ে বসুন, তারপর চলুন। এই বলে আহিয়ানকে ধরে সোফায় নিয়ে বসালো। ত্রিধার মনে কেমন যেন লাগলো এই পুরুষের ছোঁয়ায়। তারপরেও সে আহিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আপনার গ্যাস কোথায়? আহিয়ান হাঁপাতে হাঁপাতে বলল, লাগেজের মধ্যে, ব্যাগে। ত্রিধা আহিয়ানের উদ্দেশ্যে বলল, আপনি এখানে একটু বসুন, আমি নিয়ে আসছি। আহিয়ান সম্মতি জানাতেই ত্রিধা দ্রুত করে উপরে চলে গেল। উপরে গিয়ে হাতের কাছে একটা লাগেজ পেল। সেটাকেই বিছানার উপর রেখে খুলল। লাগেজটা খুব ভারী, তবুও সেটাকে অনেক কষ্ট করে জাগিয়ে খুলে ঔষধ বের করলো। ঔষধ বের করে তারপর সে চলে গেল আহিয়ানের কাছে, গিয়ে গ্যাস দিল। তারপর হাঁপানি আস্তে আস্তে কিছুটা কমলো। আহিয়ান স্বাভাবিক হয়ে ত্রিধাকে বলল, আমি উপরে যাব, ঘুমাবো আমি। ত্রিধা বলল, আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি। আহিয়ান বলল, থাক, আমি একাই যেতে পারবো। ত্রিধা বলল, এত বেশি বুঝেন কেন? পড়ে যাবে না, আমি নিয়ে যাচ্ছি বললাম তো। তারপর আহিয়ান আর কিছু বলল না। ত্রিধা আহিয়ানকে আস্তে আস্তে ধরে উপরে নিয়ে গেল, তারপর শুয়ে দিল। আহিয়ান তারপর ত্রিধার উদ্দেশ্যে বলল, একটা কথা বলবো ত্রিধা? ত্রিধা একটু সংকোচ বোধ করলো, তারপর বলল, হ্যাঁ বলুন। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বিরক্ত হইও না। ত্রিধা বলল, না সমস্যা নেই, বলুন আপনি। আহিয়ান আস্তে করে বলল, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দিতে পারো? ত্রিধা বলল, এটা আর এমন কি, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ত্রিধা দৌড়ে কিচেন রুমে চলে গেল। তারপর খাবার নিয়ে আহিয়ানের কাছে চলে গেল। তারপর খাবার প্লেট রেখে এক গ্লাস পানি নিয়ে আহিয়ানকে বলল, একটু এগিয়ে উঠে বসেন। আহিয়ান বসলো। ত্রিধা আহিয়ানকে জিজ্ঞেস করলো, খাবার খেতে পারবেন নাকি খাইয়ে দিব আহিয়ান ভাই? আহিয়ান বলল, আমি খেতে পারবো, তুমি আমাকেই দাও। ত্রিধা আহিয়ানকে হাত ধোয়ার জন্য একটি বাটি দিল, আরেক গ্লাস পানি দিল। হাতে গ্লাসটা কাঁপছিল। সেটা দেখে ত্রিধা বলল, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আহিয়ান বলল, হ্যাঁ বলো, কি কথা? আমি কিছু মনে করব না। ত্রিধা আমতা আমতা করে বলল, আপনি তো গ্লাসটা ঠিকমতো ধরতে পারছেন না, তাহলে খাবার খাবেন কি করে? আমি খাইয়ে দেব? না মানে বোনের মতো। আহিয়ান কি বলবে, তার কি বলা উচিত এসব ভাবছে। আবার এই মেয়েটা তাকে বোনের মতো বলছে। এটা শুনে আহিয়ানের পায়ের রক্ত মাথায় উঠছে। তখনই ত্রিধা আবারও বলে উঠল, কি হলো, কথা বলছেন না যে? আহিয়ান বলল, ওকে, তোমার কোনো সমস্যা না থাকলে খাইয়ে দাও। সো গাইস, আজকের পর্বটা খুব ছোট হয়ে গেল, তবু আজকে এই পর্যন্ত। নেক্সট পর্ব সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না যেন। আর টিকটক থেকে শুনে থাকলে ফলো দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।